নমস্কার বন্ধুরা, লক্ষ্মী পূজা স্পেশাল পর্বে আজকে আমি বানিয়েছি ভোগের খিচুড়ি আর লাবড়া। ভোগের খিচুড়ি রেসিপিটি আমি আগের ভিডিওতে দেখিয়েছি, যার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাই সেটা আর এখানে শেয়ার করলাম না। এই ভিডিওতে আমি শেয়ার করছি ভোগের লাবড়ার রেসিপিটি। এছাড়াও আরও একটা রেসিপি আছে মহুরা, যেটা আপনারা লাবড়ার বদলে ভোগের জন্য এটাও বানাতে পারেন। এর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। মহুরা জগন্নাথ দেবকেও ভোগ হিসাবে নিবেদন করা হয়। আসুন দেখে নেওয়া যাক লাবড়া রেসিপিটি আমি কিভাবে বানাই। তরকারি বানানোর জন্য বন্ধুরা আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো দেখে নিন। কেটে নিয়েছি, দেখুন নিয়েছি 6-7টা শিমকে এইভাবে কেটে নিয়েছি, ধারের শীষগুলো বাদ দিয়ে। নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন, নিয়েছি 3-4টে পটল, একটা গাজরকে এরকম পাতলা করে কেটে নিয়েছি, একদম কুমড়ো, মিষ্টি কুমড়ো নিয়েছি, 6-7টা বরবটি আর একটা মূলো, একদম পাতলা পাতলা করে, যেমন গাজর কেটেছি পাতলা করে, মূলোও পাতলা করে কেটেছি। আর অল্প একটু পালং শাক, এই যে দেখুন এইভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। এই শুকনো কড়াইয়ে ফার্স্টে আমি তৈরি করে নেবো একটা ভাজা মশলা, যার জন্য আমি এই জিনিসগুলো নিয়ে নিয়েছি। দেখুন 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে, 2টো গোটা ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 2 থেকে 3 পিস দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। এই কটা আমি ঢেলে দিচ্ছি কড়াইয়ে, দিয়ে শুকনো কড়াইয়ে ভেজে আমি হালকা করে 2 মিনিট এটাকে টেলে নেব। দেখুন 2 মিনিট ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এর বেশি আমি ভাজবো না, এটাকে আমি একটা জায়গায় তুলে রাখছি। ঠান্ডা করে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমি ভাজা মশলাটা তুলে রেখেছি, ঠান্ডা হতে দিয়েছি। গ্যাসে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এতে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদাকে ক্রাশ করে রেখেছিলাম। এটাকে আমি ভালো করে নেড়ে নেবো। এই সময় আমি একটু লবণ দিয়ে দেবো যাতে না ছিটকায়। সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, বেশিটাই খুন্তির ওপরে পড়ে যায়। এবার আমি আদাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো পটল আর বেগুন। যে জিনিসগুলো বেশি ভাজার প্রয়োজন সেই জিনিসগুলো আমি আগে দেবো। আর দিয়ে দেবো মিষ্টি কুমড়ো। প্রথমে এগুলোকে আঁচ বেশি করে, অর্থাৎ গ্যাসের ফ্লেম জোরে রেখে আমি কিছুটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা জোর করে দিয়েছি, কিছুক্ষণ একটা পিঠ হতে দেবো। দেখুন বন্ধুরা, হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো বাকি সবজিগুলো, অর্থাৎ আলু, গাজর, শিম, বরবটি। এর মধ্যে আমি এই 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন চিড়ে রেখেছি মাঝখান থেকে, দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন। ও বন্ধুরা, মূলোটা দিতে ভুলে গেছিলাম, খালি পালং শাকটা ছাড়া বাকি সবই দিয়ে দিলাম সবজি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন।
দিলাম স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর একটু এক্সট্রা দিলাম কালারের জন্য দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এতে যেহেতু আমি কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা ওই যে ভাজা মশলাটা তৈরি করতে শুকনো লঙ্কা দিয়েছি, সেই কারণে আর গুঁড়ো লঙ্কা গুঁড়ো ইউজ করবো না, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য। দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ এভারেস্টের যে সবজি মশলা হয় সেই সবজি মশলা, যে কোনো কোম্পানির সবজি মশলা আপনি এখানে অ্যাড করতে পারেন। এবারে আমি পুরো সবজিগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এই সময় আমি ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সব সবজিগুলো সুসিদ্ধ হয়ে যাচ্ছে। অন্য গ্যাসের ওভেনটিতে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিয়েছি, প্রায় 3 টেবিল স্পুন মতো সরষের তেল নিয়ে নিয়েছি। এই তেলে আমি কিছু বড়ি ভেজে তুলে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টা বড়ি, বিউলির ডালের বড়ি আমি এখানে ইউজ করেছি। বড়িগুলোকে লাল করে ভেজে আমি তুলে নেব। বড়ি ভাজতে সবথেকে কম টাইম লাগে, লাল হয়ে যায় যেন পুড়ে না যায় দেখে। ব্যাস ভাজা হয়ে গেল, দেখুন লাল হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো ভিডিও স্কিপ করিনি, কয়েক সেকেন্ডের মধ্যেই বড়ি লাল হয়ে যায়। আমি অফ করে দিলাম গ্যাসটা, বড়িটাকে তুলে নিচ্ছি, নইলে কিন্তু আরও বেশি ভাজা হয়ে যাবে। ক্রাশ করে নেব বড়িগুলোকে। দেখুন বন্ধুরা, বড়ি ভাজতে ভাজতে আমার এই সবজিগুলো মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দেখুন এই দেখুন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় মানে অর্ধেক সিদ্ধ হবে যখন, ঠিক সেই সময় আমি দিয়ে দেবো পালং শাক। পালং শাক যেহেতু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, সেই কারণে একদম লাস্টে দেবো পালং শাক। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। প্রথমে পালং শাকগুলোকে সবজির সাথে মিশিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো, কারণ পালং শাক থেকেও জল ছাড়বে। এবার আমি ঢাকা দিয়ে হতে দেবো। ভাজা বড়িগুলোকে বন্ধুরা আমি হাত দিয়ে, হালকা ঠান্ডা হয়ে এসেছে, এই সময় অল্প অল্প করে ভেঙে নেব। খুব বেশি ভাঙবো না, 3টে করে 4টে করে টুকরো করে নেব। প্রায় 5 মিনিট রাখা হয়ে গেছে শাকটা, দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি একটু জল অ্যাড করতে হবে, আর যেহেতু এটা নিরামিষ তরকারি তাই আমি এটাতে অ্যাড করে দেবো স্বাদ মতো চিনি। আমি এখানে প্রায় 1.5 চামচ মতো চিনি দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। লাবড়ার তরকারি যেহেতু ঝোল ঝোল হয় না, তাই পরিমাণ মতো চিনি জল অ্যাড করতে হবে, খুব বেশি জল নয়। আমি এখানে 1 কাপ পরিমাণ জল অ্যাড করলাম, যাতে সবজিগুলো সব আধা সিদ্ধ আছে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তারপর আবার এটাতে বড়ি যোগ করতে হবে, তাতে আবার বড়িও কিছুটা জল টেনে নেয়, সেই কারণে আমি এখানে 1 কাপ জল অ্যাড করেছি, ভাবছি আরেকটু জল অ্যাড করে দেবো। এই দেখুন আরও আধ কাপ জল আমি এতে অ্যাড করে দিলাম। এবার আমি তরকারিটাকে কিছুক্ষণ ফুটতে দেবো, ঢাকা দিয়ে এটাকে তৈরি করে নেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দিলাম। যে গুঁড়ো মশলাটা নিয়েছিলাম সেটা একদম গুঁড়ো করিনি, কিন্তু দেখুন ক্রাশ করে নিয়েছি, জাস্ট একটু দানা দানা রয়ে গেছে। এই যে এইভাবেই করব, এতে ভালো লাগে খেতে। পুরোপুরি মশলার মতো গুঁড়ো হয়ে গেলে কিন্তু এতটা গন্ধ বা স্বাদ থাকে না। এবার আমি 3 মিনিট থেকে 4 মিনিট ফোটানো হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, সুসিদ্ধ। দেখুন লাবড়ার তরকারি রেডি হয়ে গেছে। এই সময় আমি এতে দিয়ে দেবো এই ভাজা মশলাটা। এবার আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে দেবো। ফার্স্টে এর মধ্যে বড়ি ভাজাগুলো ঢেলে দেবো, ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
এই সময় দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ঘি। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। তরকারি গন্ধ খুব সুন্দর আসে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটা যে কোনো ভোগে আপনারা দিতে পারেন। আমার নিরামিষ এই পাঁচমিশালি সবজি দিয়ে আরেকটা রেসিপি আছে, এটা সম্পূর্ণ বাঙালি পদ্ধতিতে তৈরি, আর সেটা ছিল উড়িয়া পদ্ধতিতে তৈরি মহুরা বলে। আমি তার লিঙ্ক এই ভিডিওর সাথে দিয়ে দিচ্ছি। সেটাও আপনারা লক্ষ্মী পুজোর সময় বা যে কোনো পুজোর সময় ভোগে বানিয়ে দিতে পারেন। এবং আমার লাবড়ার তরকারি রেডি, আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি লাবড়ার তরকারি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানটি ক্লিক করতে ভুলবেন না যেন বন্ধুরা। শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আর দেখতে থাকুন পাঁচমিশালি রান্নাঘর।